once again. গুড ইভিনিং ফ্রেন্ডস, আজ সপরিবারে এখানে এসে বসে আছি কেন বলো তো? এখন একটা মানে ভীষণ আনন্দ কাজ করছে, কারণ বহুদিন পর বাপের বাড়ি যাচ্ছি। তো এবার বাপের বাড়ি যাচ্ছি মানে বুঝতেই পারছো, এত দিনে এত সুন্দর সুন্দর যে রান্নাগুলো আমি করেছি তোমাদের দেখিয়েছি, তার কিছু অন্তত তো করে নিয়ে যেতে হয় ধরো। কারণ এখানে সবাই মোটামুটি ধরো আমার রান্না এটা ওটা খেয়েছে, কিন্তু মা বাবাকে খাওয়াতে পারিনি, এতদিন যেতে পারিনি বলে। তা ওই জন্য অনেক কিছু ইচ্ছা যে আমি অনেক রকম কিছু আইটেম করে নিয়ে যাব বাড়িতে। তো এবার বাপের বাড়ি যাবে বলে কালকে যাবে, তার জন্য সকাল থেকে লাফাচ্ছে, মানে আনন্দে আর মানে ফেটে পড়া যাকে বলে। তা 3 মাস না 4 মাস না 5 মাস হবে, 4-5 মাস প্রায় বাপের বাড়ির জন্য যাবে বলে সে সারা দিন আজকে মানে কি করে কাজ ছেড়ে বাড়ির জন্য অনেক কিছু বানাবে তার প্রস্তুতি নিচ্ছে সারাদিন ধরে। মানে যে কি আনন্দ হতে পারে একটা মেয়ে 3-4 মাস বাপের বাড়ি না গেলে, সেটা একে থেকে বুঝতে পারছি। আজ পর্যন্ত কোনোদিন হয়নি যে এতদিন বাপের বাড়ি যায়নি, মানে হাকর বাকর করছি কবে থেকে যে কবে যাব। তা সেই জন্য অনেক কিছু বানানোর প্ল্যান করেছে, মানে ওর বাবা মা যেগুলো খেতে ভালোবাসে, যেগুলো ওর হাতে খাবে, তা স্পেশাল কিছু জিনিস ও বানাতে চাইছে। তা অনেক কিছু বানাবে, সেই জন্য দুজনা মিলেই বানাবো, কারণ একা ও পারবে না অতগুলো সারাদিন ধরে বানাতে। তা সেই জন্য আমরা ঠিক করেছি দুজনা মিলেই বানাবো। আমি কেক বানাবো, ও চিকেন নাগেটস গুলো বানাবে। আজকে আমার বর বলেছে মাফিন বানাবে, বুঝেছো? তা ওই কেকের জায়গায় মাফিনটা বানাবো, তা দেখি কেমন হয়। আর ও তো আরো অনেক কিছুই বানাবে। আর চিকেন নাগেটস তোমাদের দেখিয়েছিলাম, ওগুলো মাকে গল্প করেছি, তা ওগুলো বানিয়ে নিয়ে যাবো কিছু। ওখানে থাকলে মাঝে মাঝে বিকালে মাকে বলবো ভাজো একটুখানি খাই। আর পরে নিয়ে গেলে ধরো ওগুলো স্টক করে রাখা যায়, যেহেতু পরে নিয়ে গেলে যে কদিন থাকবো আমরাও খাবো, বাড়িতে সবাই খাবে, তো খুব আনন্দ হবে একসঙ্গে। আর ভালো লাগে না নতুন ধরনের কিছু করে নিয়ে গিয়ে সবাইকে খাওয়াতে পারলে। এবার এখানে তো মা বাবা ধরো এখন খুব একটা আশা হয় না, ফলে কবে আসবে তখন করে খাবো এই ওয়েট করে বসে থাকলেও চলে না। তাই জন্য হচ্ছে আমরা যখন যাচ্ছি আমরাই করে নিয়ে চলে যাই। ওখানে তো সবই আছে, ওখানে করে খেয়ে নেবো, করে খাইয়ে দেবো। এখানে না হলে হবেও না, কবে আবার আসবে তার ঠিক ঠিকানা নেই। তা দেখেই বোঝা যাচ্ছে মনে এখন খুব আনন্দ। আমার বিবির এখন এত আনন্দ রাখার জায়গা নেই। তা ভালো অনেক কিছু বানাবে, অনেক কিছু খেতে পারবো। দুপুরবেলা ভাবলাম একটু শুয়ে, বাবাকে বলছে তুমি শো, আমি টুকটাক করে কাজকর্ম এটা ওটা আমার খাতা টাতা দেখা আছে ওগুলো করবো, তুমি শো। বলছি শুলাম, ছেলে ঘুমাচ্ছে ছেলের পাশে, ছেলে মাঝে মাঝে যখন জেগে উঠে পড়ছে তখন আবার ছেলের পাশে গিয়ে শুচ্ছি। কিন্তু কি বলতো ওই মানে মাথায় ঘুরে যাচ্ছে, এত চিন্তা ঘুরছে, মানে এটা করবো ওটা করবো, এটা নিয়ে যাবো, এটা গোছাবো, ওটা নিতে হবে, এটা নিতে হবে। মানে দেখবি কোথাও একটা যাওয়ার ব্যাপার হলে না, মানে ঠিক শান্তি করে আর ঘুম হয় না। ইভেন আমার আজকে রাতেও ঘুম হবে না, আমি জানি আমার আজকে রাতেও ঘুম হবে না। মানে ওখানে গিয়ে যতক্ষণ না আমি স্ট্যান্ড করছি ততক্ষণ আমার মনে শান্তি নেই। তা চলো, আজকে অনেক কিছু প্রস্তুতি, দুজনা মিলে অনেক কিছুই বানাতে হবে। শ্বশুর বাড়িতে আমি যাবো বলে কথা। মিষ্টি তো নিয়ে যাবো না, কালকে তো দেখেছোই তোমরা, ও কমলাভোগ ওই জন্যই বানিয়ে রেখেছে। কালকে কমলাভোগ ও ওই জন্যই বানিয়ে রেখেছে। বাড়িতে বাবা ওর খুব কমলাভোগ খেতে ভালোবাসে, বিশেষ করে নবদ্বীপে তো কমলাভোগটা এখানকার খুব একটা ফেমাস মিষ্টি কমলাভোগটা। তা সেই জন্য ও বললো বাবা খেতে ভালোবাসে, দোকান থেকে আমি কোনো মিষ্টি নিয়ে যাবো না, আমি নিজেই বানাবো। তা সেই জন্য কালকে কমলাভোগটা বানিয়েছে। কৃষ্ণনগরে যাওয়া হয় তখনই বাবা বলে তোদের ওখানে কমলাভোগটা আনবি, ওটা খেতে আমার খুব ভালো লাগে। যদিও খুব একটা সেই জন্য বানিয়ে রেখেছে মিষ্টি। আমি কেক বানাবো, ও বানাবে চিকেন নাগেটস, এই সমস্ত অনেক কিছু জিনিস বানিয়ে নিয়ে যাওয়া হবে, মানে যেগুলো নিয়ে যাওয়া যাবে। যেমন ধরো আরো ইচ্ছে ছিল কিছু আইসক্রিম, কিন্তু আইসক্রিম তো আর নিয়ে যেতে পারবো না, রাস্তাতেই গলে যাবে, জল নিয়ে যেতে হবে, তো সেই জন্য হবে না ওটা। তো এরকমই মানে যেগুলো নিয়ে যাওয়া সম্ভব সেগুলোই নিয়ে যাবো। আর এই হলো ব্যাপার। আজকে দেরি করছি না, তার মধ্যে ছেলে তো খুনসুটি রয়েই আছে, ও তো তার সেটা বুঝবে না। ও যখন গিয়ে দাদুর বাড়ি যাবে তখন আনন্দ করবে, তাই না বাবা? তখন বুঝতে পারবে, কিন্তু তার আগে পর্যন্ত মা বাবাকে চালিয়ে যাবে।
তো এই সমস্ত জ্বালানো সহ্য করে সমস্ত কাজ করতে হবে। চলো লেগে পড়া যাক। চলো সবার ফার্স্টে আমি আগে মাফিনটা করি দেখো। যাও তো তোমরা কেমন এবার হয় আজকে তুমি আমার দেখে পরের কিন্তু হাতে বলবে। মাফিনটা আগে দেখো। আজকে আমি ততক্ষণ একটু রেস্ট নেব। তারপরে- আজকে ও মাফিনটাকে তৈরি করে ততক্ষণ আমি রেস্ট নেবো। তারপরে ও বেরিয়ে আসবে, তারপরে আবার আমি আমার অন্য কাজগুলো করতে যাব। তারপরে আমার ব্যাগ ফ্যাগ গোছানো আছে, অনেক দেরি হয়ে যাবে। আজকে আর বেশি কথা বলছি না। চলো মাফিনটা আমি বানাই। কেকটা বানাতে চলে এসেছি আমি। কেকটা আমি ওকে বলেছি আজকে আমি বানাবো। তা কেক বানাতে গিয়ে এসে দেখলাম আজকেই অর্ডার দিয়েছিলাম আমাজন থেকে। তা কদিন আগে মাফিনও করবে বলে মাফিনের জন্য একটা ট্রে ওকে কিনে দিয়েছিলাম আমাজন থেকে। তা কাপগুলো ছিল না, সিলিকনের কাপগুলো। তা সেই জন্য মাফিনটা করতে পারিনি। তা আজকেই আমাজন থেকে অর্ডার দিয়েছিলাম, আজকেই মাফিনের যে কাপগুলো সেগুলো কি সুন্দর চলে এসছে, বিভিন্ন রঙের, দেখো সুন্দর সুন্দর। তা আমি বললাম কেক করে আর লাভ নেই, চলো মাফিনটা আমি করে ফেলি। তাই এবার আমি মাফিনগুলো করব এই কাপগুলোর মধ্যে সুন্দর সুন্দর। আমাজন থেকে আরেকটা জিনিস এলো, তোমাদের দেখিয়ে দিই, বললো দেখিয়ে দিতে। ওই যেটা ইউজ করে বাটার পেপারটা, তা এই বাটার পেপারটা ইউজ করি। এটা দেখো অর্গানিক বাটার পেপার, একদম খুব মানে হেলদি এটা। কারণ এমনি বাটার পেপারগুলোতে অনেক কিছু কম্পোনেন্ট থাকতে পারে, কিন্তু এটা একদমই মানে অর্গানিক, যার ফলে এটা ফুডে যে কোনো জিনিসে র্যাপ করলে, পেপার র্যাপ, কোনো আনহেলদি কিছু না। এবং এটা দেখতেও সুন্দর। আগের যে পেপার র্যাপটা কিনেছিলাম সেটাতে ছিল সাদা প্লেন ছিল, এটার মধ্যে দেখো কি সুন্দর দেখতে পারবে, একদম বিভিন্ন ফুডের কেক টেক পেস্ট্রি বিভিন্ন ছবি দেওয়া আছে। খুব সুন্দর পেপার র্যাপটা, 25 মিটারের। ওই 200 টাকা মতো দাম আমাজন থেকে কেনা হয় এগুলো, এখানে পাওয়া যায় না খুব একটা ভালো এখানে। তা এটা আজকে লাগবে না। আর আমি ভেবেছিলাম হয়তো কেক আজকে করলে এটা লাগতো, তা আজ যেহেতু কেক করছি না এটা লাগবে না, কারণ ওই সিলিকনের কাপগুলোতেই হয়ে যাবে। তাই এবার আমি করে ফেলবো মাফিনগুলো। তোমরা দেখতে থাকো কিভাবে আমি 3টে ডিম ফাটিয়ে নেবো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ সুগার ডাস্ট, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন, আর দেবো একটুখানি ভ্যানিলা এসেন্স। এটাকে আবার একটু ভালো করে মিক্স করে নেব। বাটার মাফিন করব, তেল লাগবে না, তেলের জায়গায় বাটার দেব। তা বাটারটা আমি একটু মেল্ট করে নেব এর মধ্যে। পুরো মেল্ট হয়ে গেছে দেখো। তাই বাটারটা দিয়ে দেবো এর মধ্যে, কিন্তু পুরোটা দেবো না, একটু রেখে দেবো। ওই কাপ কেক গুলোতে একটু ব্রাশ করার জন্য একটু রেখে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ময়দা, আর দেবো 1 চামচ বেকিং সোডা। এটার মধ্যে দেখতে পাচ্ছ আমি যে মাফিনের কাপগুলো, সিলিকনের কাপ, এই কাপগুলো নিয়ে নিয়েছি সাজিয়ে। এর মধ্যে আমি একটু বাটারটা একটু ব্রাশ করে নেব, তাহলে তুলতে পরে সুবিধা হবে। এবার মিশ্রণটাকে এই কাপ কেক গুলোর মধ্যে দিয়ে দেবো। পুরোটা ভর্তি করব না, 3 ভাগ ভর্তি করব, 1 ভাগ খালি রাখবো, কারণ ওটা বেক করে অনেকটাই ফুলে উঠবে। আমি 1 হাতা করে দেবো এই জন্য। সবগুলো
কাপকেকের মধ্যে আমি ঢেলে নিয়েছি। একটুখানি বেঁচে ছিল, তার জন্য আমি একটা ব্রাসেলস এর বাউলের মধ্যে, ছোট্ট বাটি ব্রাসেলস এর, তার মধ্যে আমি বাকিটা ঢেলে দিলাম। এটাকেও বেক করে নেব। আর এবার এগুলোর উপর আমি একটু করে কাজু দিয়ে দেবো। এবার এটাকে আমি 40 মিনিট মাইক্রোওভেনে বেক করব, তাহলে এটা আমার রেডি হয়ে যাবে। তাহলে 40 মিনিট ওয়েট করি, তাহলেই আমার মাফিন রেডি। বাটার মাফিন কিন্তু এটা। দেখি কেমন হয়েছে মাফিনটা, দেখি। চলে এলাম। প্রতিদিন আমি রান্না করি, দিয়ে ওকে টেস্ট করতে দিই। আজকে আমি টেস্ট করে দেখো কি সুন্দর মাফিন করে ফেলেছি আমি, দেখতে পাচ্ছ সবাই? তা 12টা মাফিন কি সুন্দর রেডি হয়েছে। টানটানান। দেখি ওকে তো দেখো দেখো একটা দাও, তুমি দাও, হাতে করে দাও। কোনটা? দাও, যেটা দাও। দেখো এটা দাও, দেখো। হ্যাঁ, এটা দেখো কেমন হচ্ছে। গরম গরম। বাটি বের করে দেখো। ওরে না, এই দেখো কি সুন্দর হয়েছে, কাছে দেখাও, দেখো দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর মাফিন হয়েছে। ফাঁপা, অথচ ওপরটা কি সুন্দর মুড়মুড়ে ক্রাঞ্চি মতন একটা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। দাও, মধ্যে দিয়ে দাও। তা এই কটা খুব সুন্দর মাফিন। যাই হোক, আমার ডিউটি শেষ, আমি মাফিনটা করে ফেললাম। এবার ওর ডিউটি শুরু হবে, ও বাকিগুলো করবে। আজকে যত ভালোই যাই হোক না কেন, এখন খাওয়া যাবে না, একদম না। এটা আমার বলা আছে যে সবকিছু রান্না হয় না, সবকিছু রান্না হয়ে যাওয়ার পর না ধোঁয়া ধোঁয়া অর্ধেক হয়ে যায়, ধোঁয়া ধোঁয়া অর্ধেক হয়ে যায়, মানে বুঝতে পারো ফুরে যায়। মানে আমি না, আমি কি বলতো, আমি তো কন্টেনারে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখবো বা কিছু, অর্ধেক হয়ে যায়। আজকে আমি শোনো, আজকে তুমি যতই করো যাই করো না কেন, ও এসেছে আদৌ কোন ধান্দা জানি না, 12টায় নিয়ে যাবো। ও না হলে দেখা যাবে 12টার মধ্যে হয়তো 10টা আছে আর 2টো হাফিস হয়ে গিয়েছে। ওই জন্য আমি বলছি দেখছো, খাওয়ার জন্য না আমি ওই ছোট ব্রোসেলস এর বাটির মধ্যে দিয়েছিলাম, কিন্তু ভেতরে জায়গা হলো না। মানে এটা এতটা বড়, করার জন্য আমি বলেছিলাম টেস্ট করার জন্য একটা আলাদা ওইটা দাও, তোমার যদি মানে নাই থাকে ওটা খাবে, ঠিক আছে, কিন্তু হলো না, জায়গা নেই, জায়গা হলো না বলে। না হলে ওটা আরেকটা হয়ে যেত, টেস্ট করা যেত। এখন টেস্ট করতে পারছি না, ওগুলো ওরকমই থাকলো। এবার ও চিকেন নাগেটসটা করবে। খুব সুন্দর হয়েছে চিকেন নাগেটস। তোমাদের সাথে রেসিপি তো আগে শেয়ার করেছিল, তা সেজন্য উপরে এত সুন্দর, দেখো কি সুন্দর লাগছে উপরটা, খুব সুন্দর। কাজুটা একদম রোস্ট হয়ে যায় তো, খেতে খুব সুন্দর লাগে কাজুটা ওর উপর। আর কিশমিশ টিশমিশ দিইনি, কিশমিশ গুলো ভেবেছিলাম দেবো, কারণ কিশমিশ দিলে না ওই কালো কালো পোড়া পোড়া হয়ে যায়, ভালো লাগে না, ওই জন্য দিইনি। যাই হোক, তো এবার আমার কাজে লেগে পড়তে হবে আমাকে, ওর তো কাজ হয়ে গেল। দেখিনি আমার মাফিন গুলো কেমন তৈরি হয়েছে, এই দেখে নাও আমার মাফিন গুলো। খুব একটা খারাপ করিনি, মনে হচ্ছে ভালোই করেছি। তো আমি এবার চিকেন নাগেটস গুলো বানিয়ে ফেলতে লেগে পড়লাম, চলে এসেছি। তো এই হলো আমার চিকেন। আমি একবারে তো দিতে পারবো না, দেখতেই পাচ্ছ পরিমাণটা। তো বড়টা নিতেই পারতাম, একবারে হয়ে যেত, কিন্তু বড়টা আমি নেবো না কেন বলতো, ছোটটাতে খুব ভালো ঘাঁটাটা হয়, মাংস একটু শক্ত জিনিস তো, তো সেই জন্য আমি এটা দিয়ে করবো, দুবারে করবো। আর এখানে পাউরুটি গুলো দেখতে পাচ্ছ স্লাইস করে রেখেছি, স্লাইস করে রেখে দিয়েছি। তো ওগুলো দেবো, আমি দুবারে দেবো, ওই জন্য দুটো দুটো করে রেখেছি স্লাইস করে। তা প্রথমে দিয়ে দিচ্ছি অর্ধেক। আচ্ছা, জিরে গুঁড়োটা এক চামচ দাও। হ্যাঁ, এক চামচ দিলাম জিরে গুঁড়ো। নুন দাও সামান্য, ওই 1 চামচ মতো দাও। নুন দিয়ে দিলাম। আদা বাটাটা দাও। আচ্ছা, আদা বাটা দেবো, এই চামচটা দিয়ে দাও। আদা বাটাটা 1 চামচ দাও। 1 চামচ আদা বাটা দিই, লাগবে, ভালো গন্ধটা হবে বেশি দিলে। ভালো আছে, কাঁচা লঙ্কা তো আছে ওর মধ্যে না। হ্যাঁ হ্যাঁ, রসুন বাটাটা 1/2 চামচ দেবে, খুব বেশি রসুনের গন্ধ ভালো লাগবে না, 1/2 চামচ।
বড় করে হাফ চামচ দিলাম, ব্যাস হয়ে গেল। তো এবার কেন ভাত না ফাঁকা আছে দিয়ে দাও, না আমি মাংস আর দিচ্ছি। তাহলে পেস্টটা কি সুন্দর হয়ে গেছে পেস্টটা। এখানে আমি দাও, এখানেই দাও, এখানে দিয়ে দাও, কারণ এখান থেকেই কাটবো, এখান থেকে কাটবে। সুন্দর পেস্ট আমি দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তাহলে বাকিটা দিয়ে দাও এর মধ্যে। বাকিটা নিয়ে নাও, বাকিটা তেল মাখিয়ে রেখেছি। বাটারও দিতে হবে। হ্যাঁ বাবা কি বলছো? হয়েছে পুরোটা? হ্যাঁ হয়েছে, নিয়ে নিচ্ছি। আজকে আমি একটু একটা জিনিস এক্সট্রা অ্যাড করছি, যেটা আগের দিন দিইনি, সেটা হলো চিজ। চিজটাকে আমি কুড়ের মধ্যে অ্যাড করে দেবো, ওকে আনতে বললাম। তো আমুলের চিজ, তো এটা দিলে কি হবে জানো তো, যখন গরম গরম অবস্থায় যখন ওটাকে ভাঙা হবে, তখন চিজ যেটা মানে টান টান একটা সুন্দর, খেতেও সুন্দর হবে, প্লাস দেখতেও আরো সুন্দর হবে। তো ওটা আজকে আমি ফট করে বললাম যে চিজ কুড়িয়ে দিয়ে দিই, একটু ভালো হবে আরো। দুটোগুলো ওকে দিচ্ছি, যেহেতু দুবারের মাংসটা আমি ঘেটেছি, তো দুটো ডো পরিমাণ হয়েছে, তো দুটো ডোতে আমি একটা একটা করে চিজটা দিচ্ছি। কমপ্লিট, একদম সুন্দর করে ব্রেড ক্রাম্ব মাখিয়ে একদম রেডি করে ফেলেছি। এগুলোকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবে, তা আমি ঢুকিয়ে রাখি। আমি বললাম আমি করে ফেলছি, তুমি একটু বসো গা, ছেলেটা দুধ খাবে একটু। তা আগের দিনের কিছু অবশিষ্ট রয়ে গেছে এখনো, দেখো এখনো কতগুলো রয়েছে, 7-8 পিস। আমি বললাম আজকে এগুলো ভেজে খেয়ে নাও, তাহলে উঠে যাবে। আর এই যেগুলো তৈরি হলো, এগুলো কৃষ্ণনগরের জন্য, শ্বশুর বাড়ির জন্য উনি তৈরি করেছেন, বাবা মাকে খাওয়াবে বলে। তা এটা একটু স্পেশাল, কারণ আগের দিন চিজ দেয়নি, আর আজকে এগুলোর মধ্যে একটু চিজ ইউজ করেছে, সুতরাং এগুলো খেতে আরো ইয়াম্মি হবে। ভেতরে প্রত্যেকটার মধ্যে ভর্তি চিজ আছে। আজকের বেশিরভাগ দায়িত্বটাই আমি নিয়ে নিয়েছি। তা আমি বললাম তুমি গিয়ে বসো, আমি চিকেন নাগেটস গুলো ভেজে নিয়ে আসি। যেগুলো ছিল, এগুলো ছিল অবশিষ্ট, আগেকার যে তৈরি করে রেখেছিল তার মধ্যে এগুলো ছিল। তা আমি বললাম এগুলো আমি ভেজে নিই, কারণ এগুলো ভাজা তো খুব ইজি, এমন কিছু কঠিন কাজ নয়। তা এটা চিকেন নাগেটস গুলো আমি ভেজে নিই, আর তার সঙ্গে চা একটু করছি, গ্রিন টি করে নেবো। গ্রিন টিটাও করা ইজি, জাস্ট টি ব্যাগ গুলো জলের মধ্যে চোবাও আর হয়ে যাবে। তা সেই জন্য আজকে চা আর তার সঙ্গে চিকেন নাগেটস, এটা আমার ডিউটি, আমি করে নিই। চা নিয়ে বসে পড়লাম, সারাদিন অনেক কাজ করে ফেললাম আজকে। আজকে ওর অনেক কাজ বাজিয়ে দিলাম, এত কাজ আমি মনে হয় বাড়িতে অনেকদিন করিনি। বাড়িতে শুয়ে বসে থেকে না আর কাজ করার প্রতি জং পড়ে গেছে। মানে এত কাজ আগে করতাম, সেখানে এখন আর কোনো কাজকর্ম করা হয় না। তা এগুলো ভেজে নিয়ে চলে এসেছি, তোমাকে দেখিয়ে দিয়েছো। এবার এই চিকেন নাগেটস একটু, আর তার সঙ্গে চা, এটা দিয়ে একটু শান্তি। অনেক কাজ করে পুরো হাঁপিয়ে গেছি। শ্বশুর বাড়ি যাওয়ার আনন্দে আমার বর আজকে প্রচুর কাজ করে ফেলেছে, এবারে যন্ত্রের মতো হড়ার 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 কাজ করে ফেলেছে। মানে আমি আমার আনন্দ থেকে ওর আনন্দ অনেক বেশি। না, সেটাই আমি বুঝতে পারছি না যে আমার আনন্দটা বেশি না ওর আনন্দটা বেশি। আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছি। না এতগুলো জিনিস, তা দেখলাম সব একা হাতে পারবে না, তার মধ্যে ছেলেটা যা দুষ্টু না, মানে মাকে ছেড়ে কিছুতেই থাকবে না। তাই এতগুলো জিনিস বানানো ওর পক্ষে সম্ভব না, একজনকে ধরতেই হবে। আমি বললাম তোমার কাছে ছাড়া থাকতে চায় না, তুমিও নিয়ে ওকে বসো, আমি বরঞ্চ টুকটুক করে কাজগুলো করি, আমার তো কোনো কাজ নেই এখন। তা সেই জন্য আমি বেশিরভাগটা করে ফেললাম ওর সঙ্গে। না গো, আমার বর খুব ভালো মানুষ, সত্যি
খুব ভালো ছেলে, তাও এখনো ব্যাগ গোছগাছ করেনি, মানে বউয়ের অসুবিধাটা খুব ভালো বোঝে। মানে বলছি না, আমার বরের থেকেও ভালো বেস্ট ফ্রেন্ড, খুব ভালো বোঝে। মানে কখন কোথায় হেল্প করলে মানে সুবিধা হবে, ও পারছে না, হ্যাঁ অসুবিধাগুলো খুব ভালো বোঝে, বলতে হয় না মুখ ফুটে। তা করতে হয়। শোনো, যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্কে ঝগড়াঝাটি বা মাঝে মাঝে মনোমালিন্য হতেই পারে, সেও আমাদের মধ্যে ঝগড়া আমাদের মধ্যে মনে খুব বেশি হয়, একটু বেশি হয়। কারণ দেখবে যারা বেশি বন্ধু বান্ধবের মতো মেশে না, তাদের মধ্যে ঝগড়াটা বেশি হয়। ওই জন্য আমরা এমনিতেই খুব মানে ফ্রেন্ডের মতো থাকি, সেই জন্য কি হয় সবসময় কেউ কারোর ডিসিশনটা চাপিয়ে দিতে পারে না। মানে প্রত্যেকের ডিসিশনটাকে জানানো হয়, হয়তো ওরটা পছন্দ না হলে আমি ঝগড়া করি, আমারটা ওর পছন্দ না হলে ও ঝগড়া করে। তা এরকমই, তা এর ফলে কি হয় কেউ কারোর উপর একটা বাউন্ডেড হয়ে যায় না, মানে সম্পর্কটা ভালো থাকে। ফ্রেন্ডের মতন যতদিন থাকতে পারবে সবাই, ততদিন সম্পর্কটা কিন্তু খুব ভালো থাকবে। অনেক সময় হয় কি, হয়তো ও ফেসবুক করছে, আমিও ফেসবুক করছি, ও দুজনে অনলাইন Facebook আমি অনলাইন। এবার হয়তো দেখাচ্ছে রাত 1টা বাজে, আমাকে একজন বলছে কি ব্যাপার, কি কর্তা গিন্নি দুজনেই অনলাইন, রাত 1টা বাজে। আমি বলছি তাতে কি হয়েছে, আমার বর অনলাইন, আমি অনলাইন, আমরা পাশাপাশি শুয়ে শুয়ে অনলাইন। তো এরকম স্বাভাবিকভাবে রাত্রিবেলা কি হয়, ছেলে যতক্ষণ না ঘুমোতে পারে, আমাদের না একটা না, আমাদের 1টা 2টো 3টেও অনেক সময় বেজে যায়, কারণ ছেলে, সব সত্যি কথা বলছি, কারণ আমাকে ছেলেকে 2-3 বার উঠে উঠে দুধ খাওয়াতে হয়। হ্যাঁ, ওর খাওয়ার ব্যবস্থাটা আমার করতেই হয়, সারা তো না খেয়ে ছেলেটা থাকবে না। আর যেহেতু দুধ খায় বুঝতেই পারছো, একটু পর পর অনেক সময় খিদেও পেয়ে যায়। রাত্রিরে যদিও একটু ভারী জিনিস দিই, তাহলেও এখনো মাঝরাতে খাওয়া অভ্যাসটা রয়েছে ওর। তো সেই জন্য, আর আমার ঘুমটা খুব হালকা, যার জন্য আমার একটু ছেলে নড়লে, একটুখানি আওয়াজ দিলেই আমার ঘুমটা ফট করে ভেঙে যায়। কিন্তু ওর ঘুম আবার খুব গভীর, মানে ওকে আমি ধাক্কা ধাক্কি দিয়ে নড়ালে ওর ঘুম ভাঙবে না। ওর ঘুম মানে বাড়াতে বাবা, আমি রাতে ঘুমোলে যতই ছেলে জাগাক আমাকে জাগাতে পারবেই না। বিশাল ব্যাপার, ঘুমোলে যা পুরো কুম্ভকর্ণের মতো ঘুমাই রাত্রিবেলা। মানে আমি আসলে কি, আমি সারাদিন ঘুমাই না, দুপুরে ঘুমাই না, রাতে একবার ঘুমোলে আর ঘুম ভাঙবে না। আমি যদি কোনোদিন কোনো হরর ফিল্ম দেখেছি তো আমি মরেছি। রাত্রিবেলা যদি আমি ভয় পেয়েছি, আমি হারার চেষ্টা করবো, ওকে ডেকে তুলতে পারবো না। বরঞ্চ আমি যদি ওকে ডাক দিই, ও আরো উল্টে পুল্টে এমন হয়ে হুড়পাড় করে অন্যদিকে ঘুরে শুয়ে পড়বে, ওতে আমার আরো বেশি প্যানিক, ভয় লেগে যাবে। তা খাচ্ছি, যদিও আজকে একটু হেল্প করেছি, কিন্তু এটা ওর বানানোই আগের দিন পুরোটাই বানিয়েছিল। তা আমার বউকে বলতে হয় না খাওয়ার ব্যাপারে, আগেই বলেছি তোমাদের, মানে যেটা বলবো সেটা চলে আসবে রেডি হয়ে। মানে বরকে এতটাই ভালোবাসে, বর যেটা খেতে চাইবে সেটা বানিয়ে দেবেই। তা সেই জন্য খুবই ভালো, আমাদের মধ্যে এত বন্ধু মতো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে মানে কোনো যেমন মানে ভীষণ নয়, একদম মারামারি হয়ে যায় আমাদের মধ্যে। মারামারি হলে কিন্তু আমি খুব রাগি, ও সবসময় চুপ করে থাকে, যত বকুনি আমি দিই। মানে ও যখন রেগে যায় তখন আমি কি করি, মানে আমি একটা কথা বলি না, ও হয়তো বলতেই থাকে, হয়তো 100টা কথা বলে ফেললো, আমি একটা কথা বলবো না। যদি একটা কথা বলি তার থেকে আরো 100টা কথা বেড়ে যায়। না, এটাতে আরো বেশি রাগ হয় আমার। তুমি বিশ্বাস করবে না, মানে তোমরা দেখবে মানুষ যখন রেগে যায়, তখন যদি কোনো কথা বলে, যদি উল্টে কিছু ঝগড়া করে, তবে তো সে আরো ভালো করে ঝগড়াটা করতে পারবে। মানে কিছুই বলে না, চুপ করে বসে থাকবে। এবার তাহলে আরো মানে ইগনোর, মানে আমি এত কিছু বলছি, কোনো রেসপন্স নেই, চুপ করে হাসি হাসি মুখ করে অন্যদিকে ঘুরে তাকিয়ে বসে আছে। মানে আরো তখন চলে যায়, আরো মনে হয় বেশি ডেকে রেখে যাচ্ছি, খুব রাগ লাগে। আর বেশিক্ষণ না, আমাদের মধ্যে যদি না, ও খুব শান্ত ছেলে, ও খুব একটা রাগে না, মানে ও একটু রাগি, কিন্তু ভেতরটা খুব কিন্তু সিম্পল। মানে ভেতরে করে রেখে যায়, কোনো কিছু জমিয়ে রাখতে পারে না। মানে এটা একদিক থেকে আমি ওকে এই কারণে আরো বেশি ভালোবাসি, যে ওর ভেতরে কিন্তু মানে এমন নয় যে অনেকে চাপা, ভেতর একটা গম্ভীর কোনো কিছু মানে চেপে রাখে, তা কিন্তু নয়। ও যেটা মনে হবে সেটা বলে দেবে, যদি ভালো হয় ভালো বলবে, যদি খারাপ হয় খারাপটাও বলে দেবে, তার মানে মুখের উপর বলে দেবে স্ট্রেট কাট। সেই জন্য আমার এটা খুব ভালো লাগে, এই ক্যারেক্টারটা আমার খুব ভালো লাগে, যে কোনো কিছু লোকানো বা কোনো কিছু ইয়ে তা না, মানে যেটা যা হবে ওই যে অতিরঞ্জিত করে অনেকে আছে না, ব্যাপারটা ওই জিনিসটা আসে না ঠিক। মানে রাগ হলে মুখের উপরে মানে উল্টো পাল্টা বলে দিয়ে, আবার ভালোবাসলে তো মানে প্রাণ দিয়ে ভালোবাসি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই এটাই দরকার। তা আমরা চেষ্টা করবো সারা জীবনে যাতে বেস্ট ফ্রেন্ডের মতো থাকতে পারি। তো এখানেই কাজ শেষ নয়,
এরপরে প্যাকিং গোছগাছ করার অনেক কাজ আছে, কারণ মোটামুটি 2-3 দিনের জন্য যাব। তা ছেলের জিনিস, অনেক কিছু জিনিসই লাগে। আগে অল্প জিনিস নিয়ে চলে যাওয়া যেত, কিন্তু এখন অনেক জিনিস লাগে, কারণ ছেলের অনেক দুধ টুধ থেকে শুরু করে হাগিস থেকে শুরু করে অনেক জিনিস এখন নিতে ওই হয়। জন্য মানে ছেলে হওয়ার পর থেকে যাওয়াটা অনেক কমে গেছে। আগে যেন রবিবার হলেই বাপের বাড়ি চলে যাবো, যে করেই হোক যেতেই হবে। আর এখন ব্যাপারটা হয়ে গেছে কি, যাওয়া মানে ওর থেকে বেশি আমারই আগ্রহ কমে যায়, কারণ যাওয়া মানে আবার প্যাকিং করা, এটা ওটা গুছাও, নিয়ে যাও, আবার ওখানে সংসার পেতে বসো, আবার ওখান থেকে সংসার তুলে নিয়ে এসে আবার নতুন করে এখানে সংসার পেতো, মানে প্রচুর হিউজ খাটনি হয়ে যায়। যার জন্য এখন আমি পিছিয়ে যাই মাঝে মাঝে, ইচ্ছা করে মনে প্রাণে কবে যাব, কিন্তু খাটনির কথা ভাবলে না তখন সত্যি বলছি গায়ে যাওয়ার আসে ইচ্ছা করে না যেতে, কিন্তু যেতে হবে। ঠিক আছে, আজ আমার ভেতরে সবসময় লাড্ডু ফুটছে, টকবক করে ফুটছে, খুব আনন্দ আছি আমি, সেই জন্য তোমাদের সাথে তো দেখা হবেই। তোমাদের তো আমি আমার বাপের বাড়ি মা বাবা সবার সঙ্গে পরিচয় করে দেবো। আমার নেক্সট ভিডিওতে তো আমার মা বাবা সবাই থাকবে, আমার বাপের বাড়িও দেখাবো। কালকে যাচ্ছি, তো কালকে হোক পরশু দিনের ব্লগে আমি হয়তো দেখাবো সবকিছু, তোমরা সঙ্গে থাকবে, আমার আপডেট দেখতে থাকবে, তারা দেখতে পাবে। তো আজকের মতো আর বকবক নয়, আজ অনেক কিছু গোছানো আছে, অনেক কিছু গোছগাছ আছে। এত বেশি বকবক করে খরচা করে ফেললে মানে পরে গিয়ে টায়ার্ড হয়ে পড়বো, শুয়ে পড়তে হবে, সকাল সকাল উঠে যেতে হবে। তো আজকের মতো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দেবে। আমার ছেলের মতো, আমার ছেলেও আগে টাটা দিয়ে দেয়। আর হ্যাঁ, তোমরা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলো না, এটাও করো। আমার পাশে থেকে অলওয়েজ টাটা।